শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ঋতুস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সোমবার, আমার অলরেডি ভাত হয়ে গেছে করা, আমি উনুনে রান্না করছি। আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল। তো আমি ডিম আলু ফুলকপি সব আমি রেডি করে নিয়েছি। তো আলু আর ডিমটা আমি সিদ্ধ করে অলরেডি ভেজে নিয়েছি, আর ফুলকপিটা আমি ডাইরেক্ট কেটে ভেজেছি, হালকা করেই ভেজেছি, বেশি ভাজিনি লাল করে। যাই হোক, তো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ আর রসুন বাটা দুটোই একসঙ্গে দেব। পেঁয়াজ আর রসুন বাটা দিলে তরকারিটা বেশ গাঢ় গাঢ় আসে, মানে খুব ভালো হয় তরকারিটা, দেখতেও খুব ভালো লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। তো আমি এই যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে অলরেডি একবার নেড়ে নিয়েছি, দেখুন। তো এবার কিছুক্ষণ অপেক্ষায় আছি। তারপরে যখন মনে হবে যে পেঁয়াজ রসুন বাটাটা আমার হয়ে গেছে কড়াতে, এবার আমাকে মশলা দিতে হবে তার মধ্যে, তখন আমি বেটে রাখা আদা, টমেটো, জিরে আর আপনার একসাথে দিয়ে দেবো। জিরে, আদা, টমেটো, লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে আমি দিয়ে দেবো। রসুনটা আমি আগেই ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। যাই হোক, এবার আমি দিয়ে দিলাম। এটাকে আমি নেড়ে নেব, একবার নেড়ে নেব, যাতে ওই পেঁয়াজটাও তো ভাজা ভাজা হয়ে গেছিলো, যদি না নাড়ি তাহলে পেঁয়াজটা আমার পুড়ে যাবে। একবার নেড়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে মশলাটা আমার মানে পুড়ে না যায়, সেই জন্য কিছুক্ষণ একে ছেড়ে দিতে হবে হাওয়ার জন্য। তো দেখুন আমি রেখে দিলাম। এবার আমি এতে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দেব। নুনটা আপনারা স্বাদ মতোই দেবেন, কারণ প্রত্যেকের স্বাদ তো সমান নয়। তো নুনটা আপনারা নিজেদের পরিমাণ মতোই বুঝে দেবেন। তো এবার আমি নুন আর হলুদটা আবার মিশিয়ে নেব তরকারির মধ্যে, মানে কড়ার মধ্যে। তো এটাকে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ ছেড়ে দেবো, যতক্ষণ না আমার মশলাটা একটু তেল ছেড়ে আসছে। কষা কষা হয়ে গেলে অলরেডি আমার মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে। তো আমি এই যে ভেজে রেখেছি ডিমের ঝোল, তো খুবই ভালো লাগে। আর তার মধ্যে শীতকাল, নতুন ফুলকপি উঠেছে বাজারে, সেটা তো আরোই ভালো লাগে। এখনকার ফুলকপি ভাপাতে লাগে না, পুরনো হয়ে গেলে একটু কয়েকদিন চলে গেলে তখন ভাপাতে লাগে, কারণ তখন পোকা হয়ে যায়। যাই হোক, এই যে নেড়ে নিচ্ছি। এবার আমার মনে হচ্ছে এবার আমার ফুলকপি আলু ডিম সব দিয়ে দেওয়ার সময় হয়ে এসেছে। তবু আমি দেখছি, আর একটু তেলটা ছেড়ে আসার অপেক্ষায় আছি। তো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল শীতকালে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে জানাবেন। আমাদের তো খুবই প্রিয়, বিশেষ করে আমার ছেলের, আর বিশেষ করে হাঁসের ডিম, সেটা তো আরোই ভালো লাগে। হাঁসের ডিম পাই না খুব একটা, তবু বলে রাখলে দিয়ে যায়। যাই হোক, এবারে দেখুন ফুলকপি আলু ডিমটা একসঙ্গে দিয়ে দিলাম। বেশি নাড়বো না, একবার নাড়বো, কারণ ডিম আর আলুটা আমার অলরেডি সিদ্ধ করা। তো ফুলকপিটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে সেই অপেক্ষায় থাকবো। খুব একটা বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ হবে। তো একবার নেড়ে দিয়েছি, এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে নেড়ে নেব। এবার জলটা ফোটার অপেক্ষায় থাকবো। তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, রান্নাটা কেমন হলো একবার লাইক করবেন আর কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আর কেমন আমি রান্নাবান্না করছি বা আমার এই ভিডিওগুলো কেমন লাগছে একটু বলবেন, তাহলে আমি একটু উৎসাহিত হব। তো যাই হোক, এবার আমার ফুটে এসছে ডিমের ঝোলটা প্রায়। তো আমি উনুনেই রান্না করতে বেশি কমফোর্টেবল মনে করি দিনের বেলা, তার মধ্যে শীতকাল আরও বেশি আরামদায়ক উনুনে রান্না করা। তো আমার ডিমটা অলরেডি ফুটে এসেছে। তো ডিমটা হয়ে গেলে আমি একটু নামানোর আগে গরম মশলা বাটা আর একটু ধনেপাতা দিয়ে নামাবো, কিন্তু আজকে আমার বাড়িতে ধনেপাতাটা নেই, তো সেই জন্য আমি গরম মশলাটা দিয়েই শুধু নামাবো। তো রান্নাটা কেমন লাগছে দেখুন, আমি অলরেডি নামিয়ে নিয়েছি। তো যাই হোক, রান্নাটা দেখে তো কীরকম মনে হচ্ছে আপনারাই বলবেন। আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমাকে একটু উৎসাহিত করবেন। তো ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটা দেখার জন্য।